এরপর আমরা লেবেলিংয়ের আর কিছু জিনিস জানবো। তো প্রথমে জানতে হবে যে ডিফারেন্ট টাইপস অফ লেবেলস, অর্থাৎ লেবেলিংয়ের কাজে কত রকমের মেশিন বা কত রকমের লেবেল মেশিন আমরা ইউজ করি সে সম্পর্কে জানবো। তো আমরা এখানে দেখিয়েছি 6 রকমের মেশিন মোটামুটি আমরা ইউজ করি। প্রথম যেটা হলো ডাম্পি লেবেল, সেকেন্ড নম্বর ওয়াই লেবেল, 3 নম্বর হলো কুকিজ রিভার্স সেবেল লেবেল, 4 নম্বর হলো কুসিংস লেবেল, 5 নম্বর হলো মডার্ন টিল্টিং লেবেল, 6 নম্বর হলো অটোমেটিক লেবেল। এরপর আমরা জানবো টাইপস অফ লেবেলিং অপারেশন, অর্থাৎ কত রকম আমার লেবেলিং অপারেশন হয়। তো ফার্স্ট নম্বর হলো সিম্পল লেবেলিং। সিম্পল লেবেলিং হলো when the difference of label between 2 points determined by setting up the labeling instrument midway between the points, the process is simple labeling। আর সিম্পল লেবেলিং হলো দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টের মধ্যে আমি লেবেল যে বার করব তার যে প্রসেস তাকে বলে সিম্পল লেবেলিং। এখানে দেখানো ছবিতে এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটি পয়েন্ট নেওয়া হয়েছে। এই দুটি পয়েন্টের মাঝে আমি লেবেল মেশিন সেট করেছি। লেবেল মেশিনের সাহায্যে দুদিকে স্টাবলিং নিয়ে আমি দু পয়েন্টের লেবেল বার করছি, এটাকে বলে সিম্পল লেবেলিং। দ্বিতীয় নম্বর হলো ডিফারেন্সিয়াল লেবেলিং। ইট ইজ evaluated when the points are a great distance apart and the distance of the elevation between the points is large and there are obstacle between the points। অর্থাৎ যেসব ক্ষেত্রে আমার ডিস্টেন্স খুব পয়েন্টস ডিস্টেন্স খুব বেশি দূরে থাকে, গ্রেট ডিস্টেন্সে থাকে, বা লেভেল অফ ডিফারেন্স অফ এলিভেশন বিটুইন 2 পয়েন্টস লার্জ, এলিভেশনের পার্থক্য বেশি হয়, সেসব ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়াল লেবেলিং করব, যেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে। সিম্পল লেবেলিং ক্ষেত্রে কেন মধ্যে দুটি পয়েন্ট যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে করতে পারবো, কিন্তু অনেকগুলো পয়েন্ট যদি দেওয়া থাকে এবং সেগুলো যদি অনেক দূরে দূরে থাকে সেখানে কিন্তু আমি সিম্পল লেবেলিং করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ডিফারেন্সিয়াল লেবেলিং করতে হবে। তো এটাকে বলা হয় কম্পাউন্ড লেবেলিং, কন্টিনিউয়াস লেবেলিং বলা হয়ে থাকে। ইন দিস মেথড দ্য লেবেল ইজ সেট আপ রিভার্সাল সুইটেবল পজিশন অ্যান্ড দ্য স্টাফ রিডিং আর টেকেন অ্যাট অল দ্য পজিশনের ছবি দেখানো আছে। বিভিন্ন জায়গায় মেশিন শিফট করে মেশিন আমি লেবেল নিয়েছি, এটাকে বলে ডিফারেন্সিয়াল লেবেলিং। এরপরে যেটা আসবো সেটা হলো আমার ফ্লাই লেবেলিং। অর্থাৎ ফ্লাই লেবেলিং বলতে যেটা বোঝায় সেটা হলো কি, when differential labeling is done in order to connect a benchmark to the starting point of the alignment of any project, it is called fly labeling। fly labeling হলো differential labeling মতো যখন কী করা হয়, যখন বেঞ্চমার্ক টু দ্য কানেক্ট টু দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য প্রজেক্ট, কোনো প্রজেক্টের অ্যালাইনমেন্ট হচ্ছে তখন বেঞ্চমার্কের সাথে স্টার্টিং পয়েন্ট যখন কানেক্ট করতে হয় তখন আমাকে ফ্লাই লেবেলিং করতে হয়। ফ্লাই লেবেলিং ইজ অলসো ডান টু কানেক্ট দ্য বিএম টু এনি ইন্টারমিডিয়েট পয়েন্ট অফ দ্য অ্যালাইনমেন্ট। অর্থাৎ কোনো ক্ষেত্রে বেঞ্চমার্কের সাথে কোনো ইন্টারমিডিয়েট পয়েন্ট কানেক্ট করার জন্য আমার করা হয় অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্কের জন্য। ইন সাচ লেবেলিং দ্য অনলি অফ দ্য ব্যাকসাইড অফ দ্য ফোরসাইড রিডিং আর টেকেন ইন এভরি সেট আপ অফ দ্য লেবেল and no distance are measured along the distance of the labeling. The label should set up just midway between the BS and FS। অর্থাৎ ফ্লাই লেবেলিং ক্ষেত্রে কেবলমাত্র বিএস এবং এফএস নিচ্ছি, মাঝে কোনো আইএস নিচ্ছি না। এটা বারবার খেয়াল করতে হবে যে ফ্লাই লেবেলিং ক্ষেত্রে কেবলমাত্র বিএস এবং এফএস রিডিং নেওয়া হয়, কোনো আইএস রিডিং নেওয়া হয় না, এবং এখানে ডিস্টেন্সের কোনো ব্যাপার থাকছে না, কোন নো ডিস্টেন্স আর মেজার্ড অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য লেবেল। এই দুটি কথা সবসময় মাথায় রাখতে হবে। ছবিতে সুন্দরভাবে দেখানো হয়েছে সমগ্র ব্যাপারটাকে। এরপরে আসছে লঙ্গিটিউডিনাল অর প্রোফাইল লেবেলিং। দিস অপারেশন অফ টেকিং লেবেলস অ্যালং সেন্টার লাইন অফ দ্য অ্যালাইনমেন্ট, রোড, রেলওয়ে এটসেট্রা অ্যাট রেগুলার ইন্টারভ্যাল ইজ নোন অ্যাজ দ্য লঙ্গিটিউডিনাল লেবেলিং। অর্থাৎ কোনো প্রজেক্টের জন্য, অর্থাৎ রোড হতে পারে, রেলওয়ে হতে পারে, অন্য কিছু হতে পারে, তার যে লঙ্গিটিউডিনাল বরাবর সেন্টার লাইনের যে লেভেলটা আমরা নিচ্ছি সেটাকে বলা হয় আমার লঙ্গিটিউডিনাল লেবেলিং। অর্থাৎ সেন্টার লাইন বরাবর যখন অ্যালাইনমেন্ট করা হয় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, সেটা হতে পারে রোড বা রেলওয়ে, রেগুলার ইন্টারভেলসে যে লেবেলিং আমরা নিচ্ছি সেটাকে বলা লঙ্গিটিউডিনাল বা প্রোফাইল লেবেলিং। ইন দিস অপারেশন দ্য ব্যাকসাইড, ইন্টারমিডিয়েট, ফোরসাইড রিডিং আর টেকেন অ্যাট রেগুলার ইন্টারভেলস। এক্ষেত্রে বিএস, এফএস বা আইএস রেগুলার ইন্টারভেলসে নেওয়া হয়। দ্য চেনেজ অফ দ্য পয়েন্টস আর নোটেড ইন দ্য লেবেল বুক, এবং চেনেজটাও আমার যে লেবেল বুক আছে সেই লেবেল বুকেও নোট করতে হয়।
এরপরেই আসছি ক্রস সেকশনাল লেভেলিং। দ্য অপারেশন অফ টেকিং লেভেলস ট্রান্সভার্স টু দ্য ডাইরেকশন অফ লঙ্গিটিউডনাল লেভেলিং ইজ নোন অ্যাজ দ্য ক্রস সেকশন লেভেলিং। অর্থাৎ লঙ্গিটিউডনাল লেভেলিংয়ের ক্ষেত্রে কী হয় না, রাস্তার দৈর্ঘ্য বরাবর সেন্টার লাইন বরাবর আমার লেভেল নেওয়া হয়, কিন্তু ক্রস সেকশনাল লেভেলিংয়ের ক্ষেত্রে আমার লঙ্গিটিউডনাল লেভেলের ট্রান্সভার্সলিভাবে আমার লেভেল নেওয়া হয়, সেটা হচ্ছে ক্রস সেকশনাল লেভেলিং। Thus cross section are taken at regular intervals 20 মিটার, 40 মিটার, 50 মিটার along the alignment, অর্থাৎ অ্যালাইনমেন্টে হতে রেগুলার ইন্টারভেলসে আমি এই রিংটা নিই, সেটা হতে 20 মিটার হতে পারে, 40 মিটার হতে পারে, 50 মিটার হতে পারে, যেটা স্পেসিফাই করা থাকবে সেটাই হবে। ইট ইজ ডান ইন অর্ডার টু নো দ্য নেচার অফ দ্য গ্রাউন্ড অ্যাক্রস দ্য সেন্টার লাইন অফ দ্য এনি এলিমেন্ট, অর্থাৎ কোনো এলাইনমেন্টে সেন্টার লাইন বরাবর তার ট্রান্সভার্স যে তার নেচার অফ দ্য গ্রাউন্ড কী সেটা জানার জন্য এই ক্রস সেকশনাল লেভেলিং করা হয়। এরপরে আমরা আসছি সেটা হলো চেক লেভেলিং। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চেক লেভেলিং। দ্য ফ্লাই লেভেলিং ইজ ডান অ্যাট দ্য এন্ড of a day's work to connect the finishing point with the starting point on the particular day is known as check leveling. It is undertaken in order to check the accuracy of the day's work. অর্থাৎ কি, কোনো লেভেলিং করছি, লেভেলিং এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে কাজ হয়ে যাওয়ার পর আমার যে ফিনিশিং পয়েন্টের সাথে স্টার্টিং পয়েন্ট যোগ করা হয়, যে অ্যাকুরেসি করার জন্য যে কাজটা কতদূর ঠিকঠাক হয়েছে বা অ্যাকুরেসি অফ দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি জানার জন্য যে লেবেলিং করা হয় সেটাকে বলা হয় চেক লেবেলিং। এখানে স্পষ্ট ছবিতে দেখানো আছে।